জোরে বাড়ি দিয়েছে, লাঠিটা কিন্তু অর্ধেক জীবন হারিয়ে ফেলছে। তো তুমি কি পারবা? আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষেরা, ফাইনালি আমরা নিয়ে আসলাম গেম চ্যালেঞ্জ 8। তো গাইস, আজকে গেম চ্যালেঞ্জ থাকতে সেই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাড়ি ভাঙা খেলা। গাইস চলুন আমরা সরাসরি এখন খেলায় চলে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু সব প্রতিযোগী এখানে রেডি হয়ে গেছে। তো এখন আমরা খেলা শুরু করব। আজকে প্রতিযোগী কিন্তু 7 জন। তো দেখি কে আজ হাড়ি ভাঙতে পারে। তার আগে আপনাদের জানিয়ে দেই আজকের খেলার নিয়ম। তো আজকে খেলার নিয়মটা হলো, দেখতেই পাচ্ছেন আমার গলায় একটা গামছা আছে এবং এই গামছা দিয়ে প্রত্যেক প্রতিযোগীদের কিন্তু চোখ বাঁধা থাকবে এবং হাতে থাকবে একটা লাঠি। তো লাঠিটা ঠিক মাথার উপরে নিয়ে এভাবে নির্দিষ্ট স্থানে গিয়ে হাড়িটাকে ভাঙতে হবে। তো আজকে খেলায় যে বিজয়ী হবে তার জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার। তো আজকে খেলা কিন্তু আকর্ষণীয় হতে যাচ্ছে, তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। প্রথম প্রতিযোগী হিসেবে খেলা করছে আদনান। এখন দেখবো প্রতিযোগী কিন্তু দেখতে পাচ্ছে কিনা। এটা কয়টা আঙুল? দুইটা। এটা কয়টা আঙুল? 5টা। কিন্তু সে দেখতে পাচ্ছে না। তো আমরা এখন সরাসরি চলে যাচ্ছি খেলায়। আশি দেওয়ার মাধ্যমে কিন্তু খেলা স্টার্ট করবে। প্রতিযোগী কিন্তু গুড়ি গুড়ি পা দিয়ে হাঁটছে, দেখা যাক সে আজকে হাড়ি ভাঙতে পারে কিনা। দেখা যাক গাইস, দেখা যাক আজ সে হাড়ি ভাঙতে পারে কিনা। দেখা যাক গাইস। ডিসকোয়ালিফাই, ফাইনালি কিন্তু পায়ে বেঁধে গেছে। ফাইনালি কিন্তু হাড়িটা কিন্তু তার পায়ে লেগে গেছে, এজন্য আদনানকে ডিসকোয়ালিফাই করে দিচ্ছি এই খেলা থেকে। আদনান, তোমার এই খেলা করে কেমন লাগছে? ভালো। তো এই চ্যালেঞ্জটা তোমার জন্য কেমন ছিল? খুবই কঠিন। তোমার কি কোনো সমস্যা হচ্ছে? না। তো গাইস, আমরা এখন চলে যাচ্ছি সরাসরি দ্বিতীয় প্রতিযোগীর কাছে। তামিম, এটা কি? না তামিম, এটা কি? বাইক এরকম। তামিম দেখতে পাচ্ছি। তুমি কি পারবা? ও মাই গড, তার কিন্তু কনফিডেন্স আছে, সে কিন্তু হাড়ি ভাঙতে পারবে বলে বলছে। তো দেখা যাক গাইস, তামিম আজকে খেলায় হাড়ি ভাঙতে পারে কিনা। তো আমরা এখন সরাসরি চলে যাচ্ছি খেলায়। তো আমরা বাঁশি দেওয়ার মাধ্যমে খেলা কিন্তু স্টার্ট হবে। তার আগে তামিমকে বলছি যে মাথায় ওপর লাঠিটা উঠাই না। তো এখন সরাসরি চলে যাচ্ছি খেলায়। বাঁশি দেওয়ার সাথে তামিম হাঁটা শুরু করবে। তো দেখা যাক তামিম পারে কিনা আজকের এই ঐতিহাসিক হাড়িটা ভাঙতে। দেখা যাক গাইস। তো তামিম কিন্তু গুটি গুটি পায়ে দিয়ে কিন্তু হাঁটছে। দেখা যাক গাইস, কার মাথায় বাড়ি মারে, কি কার গায়ে বাড়ি মারে। দেখা যাক গাইস, দেখা যাক সে পারে কিনা আজকে হাড়িটা ভাঙতে। তো আপনারা দেখতে কিন্তু হালকার জন্য কিন্তু সে হাড়িটা ভাঙতে পারেনি। তো আমরা চলে যাচ্ছি এখন তামিমের কাছে। তামিম, তোমার অভিজ্ঞতাটা কেমন ছিল? আছে চোখটা দেখা যাচ্ছে, কিছু বলার নেই। কিছু বলার? চোখ দেখা যাচ্ছিল? তা পারিনি। আমি এত কষ্ট করে বেঁধেছি, তারপরে তোমার চোখ দেখা যাচ্ছিল? তাও তুমি তো পারলে না। তোমার জন্য ব্যর্থতা। তো আর কি বলবো। তো গাইস, এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগীর কাছে। তো গাইস, আপনাদেরকে জানিয়ে দেয় আজকে খেলার কিন্তু থাকছে আকর্ষণীয় পুরস্কার। এখন আমরা চলে যাচ্ছি সরাসরি তৃতীয় প্রতিযোগীর খেলা দেখতে। দেখা যাক শুভ পারে কিনা আজকে হাড়ি ভাঙতে। তো আজকে হাড়ি ভাঙতে পারলে কিন্তু তার জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার। তার জন্য থাকছে কিন্তু গাইস আকর্ষণীয় পুরস্কার। দেখা যাক শুভ ভাঙতে পারে কিনা। দেখা যাক। অন্য কিন্তু সে মাঝ মাঠে বাড়ি দিয়েছে, যার জন্য আজকের হাড়িটা কিন্তু ভাঙতে পারলো না। হাড়ি ভাঙার বদলে কিন্তু সে মাটি ভেঙেছে। তো আজকে খেলা তোমার কেমন লাগলো? ভালো। তোমার কি কোনো সমস্যা হয়েছে? না। এখনো কি তোমার কোনো সমস্যা হচ্ছে? না।
তো আজকে খেলায় তুমি দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাও? এই চ্যালেঞ্জটা কেমন ছিল তোমার জন্য? খুবই কঠিন এবং আমি বুঝতেই পারিনি যে হাড়িটা এত দূরে ছিল। ও তা শুভকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন চলে যাচ্ছি চতুর্থ প্রতিযোগীর কাছে। আমরা এখন দেখবো চতুর্থ প্রতিযোগীর খেলা। আজকে খেলার আর বাকি আছে মাত্র 4 জন প্রতিযোগী। তো দেখা যাক আজকে খেলায় 4 জন প্রতিযোগীর ভিতরে কে ভাঙতে পারে হাড়ি। তো আমরা এখন খেলা দেখবো চতুর্থ প্রতিযোগীর। তো চতুর্থ প্রতিযোগী হিসাবে থাকছে রুহুল আমিন। তো তো দেখা যাক গাইস চতুর্থ প্রতিযোগী হাড়ি ভাঙতে পারে কিনা। দেখা যাক গাইস রুহুল আমিন মারতে পারে কিনা এবং হাড়িটা ভাঙতে পারে কিনা। দেখা যাক গুটি গুটি পায়ে দিয়ে কিন্তু কার মাথায় কার বাড়িতে বাড়ি মারে। তো গাইস দেখা যাক ও মাই গড রুহুল আমিন কিন্তু ভাঙতে পারলো না এবং মাটিতে কিন্তু বাড়ি দিয়েছে গাইস। তো কি বলবো, সেও কিন্তু ভাঙতে পারলো না গাইস, এত জোরে বাড়ি দিয়েছে লাঠিটা কিন্তু অর্ধেক জীবন হারিয়ে ফেলছে। তো অনসিল আছে খেলা অনুভূতি তোমার? খুবই ভালো। এটা খেলা কি খুব সহজ না কঠিন? খুব কঠিন। তুমি কি নিচে দিয়ে দেখতে পাচ্ছিলে? না। তো গাইস আমরা এখন সরাসরি চলে যাচ্ছি পঞ্চম প্রতিযোগীর কাছে। আজকে খেলার পঞ্চম প্রতিযোগী হিসেবে থাকছে নাজমুল। তো দেখা যাক নাজমুল আজকে হাড়িটা ভাঙতে পারে কিনা। তো গাইস আপনাদেরকে জানিয়ে দেই আজকে খেলায় কিন্তু থাকছে আকর্ষণীয় পুরস্কার। লাঠিটা মাথার উপরে নাও এবং বাঁশি দেবার সাথে সাথে তুমি খেলা শুরু করবা। তো আজকে খেলার কিন্তু সে পঞ্চম প্রতিযোগী। তো দেখা যাক এখনো কিন্তু হাড়ি কেউ ভাঙতে পারিনি। তো দেখা যাক নাজমুল হাড়ি ভাঙতে পারে কিনা। তো আমরা এখন সরাসরি চলে যাচ্ছি খেলায়, বাঁশি দেওয়ার সাথে তুমি শুরু করবা। তো দেখা যাক নাজমুল আজকে হাড়িটা ভাঙতে পারে কিনা। দেখা যাক গাইস কার মাথায় বাড়ি দেয় কিনা। তো দেখা যাক গাইস। ও ফাইনালি কিন্তু সে মারতে পারেনি এবং সে মেরেছে আম গাছের সামনে সোজাসুজি মাটিতে। তো খেলাটা কেমন লাগছে? ভালো তা তোমার আছে, তুমি কি হাড়িটা দেখতে পাইছিলে? না, এ খেলা খুবই কঠিন, এ প্রতিযোগী কে পারবে না। শিওর। তো দেখা যাক গাইস, সে বলছে কিন্তু প্রতিযোগী কেউ হাড়িটা ভাঙতে পারবে না, কিন্তু এখনো বাকি আছে কিন্তু 2 জন প্রতিযোগী। তো দেখা যাক সে 2 জনের ভিতরে কে হয় আজকের বিজয়ী। তো আজকের বিজয়ী পাচ্ছে কিন্তু আকর্ষণীয় পুরস্কার। আমরা এখন ষষ্ঠ প্রতিযোগীর কাছে চলে যাচ্ছি, দেখি ষষ্ঠ প্রতিযোগী আজকে খেলা হাড়িটা ভাঙতে পারে কিনা। সাথে সাথে কিন্তু খেলা শুরু হবে, বাঁশি দেওয়ার সাথে সাথে কিন্তু খেলা শুরু হয়ে যাবে। তো এখন আমরা খেলা দেখব ষষ্ঠ প্রতিযোগীর খেলা। দেখা যাক পিয়াস ভাঙতে পারে কিনা আজকের হাড়ি। তো দেখা যাক গাইস সে হাড়ি ছাড়া কোথায় বাড়ি মারে। দেখা যাক সে পারে কিনা। আজকের বিজয় কিন্তু পাচ্ছে আকর্ষণীয় পুরস্কার। দেখা যাক ও মাই গড ফাইনালি কিন্তু মিস করছে, মাঠের বদলে হাড়ির বদলে মেরেছে পাঁচুরির গায়ে বাড়ি। তো আমরা এখন চলে যাচ্ছি পরবর্তী খেলায়। পরবর্তী প্রতিযোগীর কাছে। আজকে খেলায় কিন্তু সর্বশেষ প্রতিযোগী এখন খেলা করবে। তো সর্বশেষ প্রতিযোগী হিসাবে থাকছে বাপ্পা। দেখা যাক সে পারে কিনা। তো গাইস আছে খেলায় কিন্তু লাস্ট প্রতিযোগী, দেখা যাক সে হাড়িটা ভাঙতে পারে কিনা। তো আমরা এখন চেক করব তার কাছে সে দেখতে পাচ্ছে কিনা। এটা কয়টা আঙুল? এটা কি জিনিস? হাত। আমরা এখন তাকে ঘুরিয়ে দিচ্ছি। তো আজকে খেলার সর্বশেষ প্রতিযোগী কিন্তু বাপ্পা। দেখা যাক এ ভাঙতে পারে কিনা হাড়ি এবং আজকে যে বিজয়ী হচ্ছে তার জন্য থাকছে কিন্তু আকর্ষণীয় পুরস্কার। তো আমরা এখন সরাসরি চলে যাচ্ছি খেলায়। এখন কিন্তু খেলা শুরু হতে যাচ্ছে, বাঁশি দেওয়ার সাথে সাথে কিন্তু খেলা শুরু হবে।
তো ফাইনালি গাইস বাঁশি পড়ে গেছে এবং খেলা কিন্তু শুরু হয়ে গেছে। দেখা যাক সে ভাঙতে পারে কিনা, এবং আজকে খেলায় থাকছে কিন্তু আকর্ষণীয় পুরস্কার। দেখা যাক গাইস সে ভাঙতে পারে কিনা। সর্বশেষ প্রতিযোগীর খেলা কিন্তু আমরা উপভোগ করছি। দেখা যাক গাইস, দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক সে পারে কিনা আজকে খেলার পুরস্কার। গাইস দেখা যাক সে ভাঙতে পারে কিনা। ফাইনালি কিন্তু গাইস হাইটা ভেঙে ফেলছে। তো আজকে খেলার বিজয় কিন্তু বাপ্পা। তো গাইস আমরা কিন্তু ফাইনালি বিজয়ীকে পেয়ে গেছি। তো আজকে খেলার বিজয়ী হয়েছে কিন্তু বাপ্পা। তো আমাদের পক্ষ থেকে বাপ্পার জন্য থাকছে কিন্তু আকর্ষণীয় পুরস্কার। তো আমরা এখন পুরস্কার উঠিয়ে দিচ্ছি। তার আগে শুনে নেব তার অনুভূতিটা কেমন ছিল আজকে খেলার। তোমার অনুভূতিটা কেমন ছিল? অনেক ভালো। তো আজকে খেলা করে তোমার কেমন লাগছে? ভালো লাগছে। আমি কি তোমার কোনো দেখার সুযোগ করে দিয়েছিলাম, এবং বান্ধনটা কি আমি কি মানে লুজ করে দিয়েছিলাম? না, আমি তো কিছু দেখতে পাচ্ছি আমি কি কোনো নির্দেশনা তোমাকে দিয়েছি? না। তো তুমি কিভাবে পারলে আজকে খেলায় বিজয়ী হতে? আমি তো আমার লাগেন বেরেন দিয়ে বুদ্ধি দিয়ে লাগেন ফাটাইছি এগুলো। তো গাইস শুনতেই পেলেন কিন্তু তার মেধা দিয়ে এবং ট্যালেন্ট দিয়ে সে হাড়িটা ভেঙেছে। তো আজকে খেলার বিজয়ী হচ্ছে কিন্তু বাপ্পা। তো বাপ্পার জন্য থাকছে কিন্তু আকর্ষণীয় পুরস্কার। এখন আমি সরাসরি পুরস্কারটা উঠিয়ে দিচ্ছি। তো বাপ্পাকে আমি পুরস্কারটা উঠিয়ে দিচ্ছি। তো পুরস্কার পেয়ে তোমার কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে। এরকম খেলা দিলে কি আরো তুমি করবা, এবং আমরা কি করব? আমরা কি এরপরে এভাবে খেলা চালিয়ে যাব, নাকি এখানে স্টপ করে দিব? না, এভাবে খেলা চালিয়ে গেলে হলো গেন অনেক ভালো হবে। দর্শকদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও? দর্শকদেরকে বলতে চাই যে এই ভিডিওটা অনেক অনেক শেয়ার এবং লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আরো অনেকে দেখার সুযোগ করে দিবেন। তো গাইস আজকে খেলাটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন, এবং পরবর্তী ভিডিও হওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো গাইস আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।